বন্ধুরা, একটা জিনিস ভাবুন তো, পাকিস্তানের মিসাইল সোজা গিয়ে হামলা করছে ওয়াশিংটনে। 10 বছর আগে এই কথাটা শুনলে মনে হতো কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প, তাই না? কিন্তু এখন আর এটা শুধু গল্প নয়। খোদ আমেরিকার টপ ইন্টেলিজেন্স অফিসার সেনেটের সামনে দাঁড়িয়ে শপথ নিয়ে এই সম্ভাবনার কথা বলছেন। হ্যাঁ, যা শুনছেন একদম ঠিক। স্ক্রিনে যে কোটেশনটা দেখছেন ওটা আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিসিয়াল বয়ান থেকে নেওয়া। উনি একদম স্পষ্ট করে বলছেন যে পাকিস্তানের লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের মধ্যে ভবিষ্যতে এমন আইসিবিএম ঢুকে যেতে পারে যা কিনা সোজা আমেরিকার হোমল্যান্ড মানে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে। চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি। এই যে চাঞ্চল্যকর তথ্যটা, এটা এসেছে 2026 অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট থেকে। মানে এটা এমন একটা বার্ষিক রিপোর্ট যেখানে আমেরিকার সব গোয়েন্দা সংস্থা একসঙ্গে বসে ঠিক করে যে সারা বিশ্বে তাদের দেশের জন্য সবচেয়ে বড় বিপদগুলো কি কি। আর সেই লিস্টে পাকিস্তানের নাম এইভাবে উঠে আসাটা সত্যি বলতে একটা বিরাট ব্যাপার। এখন স্বাভাবিকভাবে যে প্রশ্নটা সবার আগে মাথায় আসছে সেটা হলো, আচ্ছা, পাকিস্তানের মিসাইলগুলো কি সত্যিই এই মুহূর্তে আমেরিকায় অ্যাট্যাক করতে পারে? কারণ দেখুন, এই ধরনের খবরের হেডলাইন দেখেই একটা সিদ্ধান্তে চলে আসাটা ঠিক না। আসল সত্যিটা জানা খুব দরকার। চলুন তাহলে একটা রিয়ালিটি চেক করে নেওয়া যাক। এখানে দুটো জিনিস বুঝতে হবে। একটা হলো বর্তমান ক্ষমতা বা কারেন্ট ক্যাপাবিলিটি, আর অন্যটা হলো ভবিষ্যতের সম্ভাবনা বা পোটেনশিয়াল। কারণ ইন্টেলিজেন্স রিপোর্টগুলো কিন্তু শুধু আজকের ছবিটা দেখায় না, বরং ভবিষ্যতে কি হতে পারে সেই গতিপথটাও বিশ্লেষণ করে। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পাকিস্তানের হাতে এখন সবচেয়ে শক্তিশালী যে মিসাইলটা আছে সেটা হলো শাহিন-3। এর রেঞ্জ মোটামুটি ৩,৫০০ কিলোমিটার, মানে প্রায় ২,৭৫০ কিলোমিটার। এটা দিয়ে পুরো ভারতবর্ষকে টার্গেট করা যায়, একদম ঠিক। কিন্তু ওয়াশিংটন ডিসি, পাকিস্তান থেকে তার দূরত্ব প্রায় ১১,২০০ কিলোমিটার। পার্থক্যটা বুঝতেই পারছেন, আকাশ আর পাতাল। মানে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে, ধরুন এশিয়া থেকে আমেরিকায় পৌঁছানোর জন্য যে মিসাইল দরকার তাকে বলে আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এর মিনিমাম রেঞ্জ হতে হয় ৫,৫০০ কিলোমিটার। আর আসল কথাটা হলো, এই মুহূর্তে পাকিস্তানের আর্সেনেলে একটাও আইসিবিএম নেই। এই সংখ্যাটা মাথায় রাখুন, ১১,২০০ কিলোমিটার। এটাই হলো পাকিস্তান আর আমেরিকার মূল ভূখণ্ডের মধ্যে আনুমানিক দূরত্ব। তাই বর্তমান ক্ষমতার দিক থেকে দেখলে পাকিস্তানের পক্ষে ওয়াশিংটনে হামলা করাটা একেবারেই অসম্ভব। তাহলে আমেরিকার চিন্তাটা ঠিক কী নিয়ে? তাদের টেনশনটা আজকের দিন নিয়ে নয়, বরং ভবিষ্যতের গতিপথ নিয়ে। মানে পাকিস্তানের মিসাইল প্রোগ্রামটা যে স্পিডে আর যে ডিরেকশনে এগোচ্ছে, সেটাই ওয়াশিংটনের আসল মাথাব্যথার কারণ। আচ্ছা, এবার আসা যাক বিষয়টা ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক দিকটায়। আমেরিকার এই নতুন বিপদের তালিকায় কারা কারা আছে সেটা জানলে কিন্তু বেশ অবাক হতে হয়। এই লিস্টটা একবার দেখুন। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান আর তারপরেই পাকিস্তান। ভাবা যায়, যে দেশটা অর্থনীতির জন্য আইএমএফ আর বন্ধু দেশগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল, সেই দেশ এখন সামরিক ক্ষমতার বিচারে রাশিয়ার চীনের সাথে এক লাইনে বসেছে আমেরিকার থ্রেট লিস্টে। এটা কিন্তু একটা বিরাট বড় নীতিগত পরিবর্তন। এতদিন ধরে আমেরিকা পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামকে একটা রিজনাল ইস্যু বা আঞ্চলিক সমস্যা হিসেবেই দেখত। মানে এটা ভারত পাকিস্তান কেন্দ্রিক একটা ব্যাপার। কিন্তু এখন তাদের চোখে এটা সরাসরি আমেরিকার হোমল্যান্ডের জন্য হুমকি। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে অনেক বড় প্রভাব ফেলবে। এবার গল্পের সবচেয়ে অদ্ভুত মানে ইন্টারেস্টিং পার্টে আসা যাক। একদিকে আমেরিকার এই কড়া রিপোর্ট, আর অন্যদিকে একেবারে গলায় গলায় বন্ধুত্ব। এই যে বিরোধাভাস বা প্যারাডক্সটা, এটা বোঝা খুব জরুরি। এই টাইমলাইনটা দেখলে মাথা ঘুরে যাবে। দেখুন, ডিসেম্বর 2024-এ আমেরিকা পাকিস্তানের মিসাইল সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা চাপাল। তার ঠিক কয়েক মাস পর জুন 2025-এ প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে লাঞ্চে ডাকেন। অক্টোবরে সবার সামনে তাকে বললেন, আমার প্রিয় ফিল্ড মার্শাল। আর মার্চ 2026-এ সেই আমেরিকারই গোয়েন্দা রিপোর্ট পাকিস্তানকে তাদের দেশের জন্য বিপদ বলে ঘোষণা করছে। কি অদ্ভুত, তাই না? একদিকে এই ব্যক্তিগত প্রশংসা, আমার প্রিয় ফিল্ড মার্শাল,
আর অন্যদিকে প্রাতিষ্ঠানিক স্তরে চরম অবিশ্বাস আর সন্দেহ। এটাই সম্ভবত আমেরিকা পাকিস্তান সম্পর্কের সবচেয়ে ভালো সংজ্ঞা। ব্যক্তিগত স্তরে উষ্ণতা আর প্রাতিষ্ঠানিক স্তরে শীতলতা, দুটোই একসাথে চলে। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই সব কিছুর মধ্যে ভারতের কি লাভ বা লোকসান? সত্যি বলতে কি, আমেরিকার এই রিপোর্ট কিন্তু ভারতের জন্য বেশ কয়েকটা স্ট্র্যাটেজিক দরজা নীরবে খুলে দিয়েছে। ভারতের জন্য প্রধানত ৩টে বড় সুবিধা হয়েছে। প্রথমত, ভারত এতদিন ধরে যা বলে আসছিল, আজ সেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। ভারত সবসময় বলেছে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শুধু আঞ্চলিক নয়, বিশ্ব শান্তির জন্য বিপদ। এখন আমেরিকার রিপোর্টে সেই কথারই প্রতিধ্বনি। দ্বিতীয়ত, একটা স্ট্র্যাটেজিক গ্যাপ তৈরি হল। এই রিপোর্টে পাকিস্তানের মিসাইল নিয়ে এত কথা, অথচ ভারতের অগ্নি 5 বা অগ্নি 6-এর মতো দূরপাল্লার মিসাইল নিয়ে একটা শব্দও নেই। আর ৩ নম্বর হল, এর ফলে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে। আর এই পয়েন্টটা তো ভারতের জন্য একটা বিরাট ব্যাপার। রিপোর্টে বিশেষভাবে তহেলগাম সন্ত্রাসী হামলার উদাহরণ দিয়ে বলা হয়েছে যে এই ধরনের আঞ্চলিক সংঘাত কিভাবে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। এটা ভারতের সেই যুক্তির স্বীকৃতি যা বলে যে সন্ত্রাসবাদ আর পারমাণবিক অস্ত্র একসঙ্গে থাকাটা কতটা বিপজ্জনক। এখন এই রিপোর্টের জবাবে পাকিস্তানকে বলছে। তাদের প্রাক্তন রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানির মতে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নাকি পুরোপুরি ভারতকেন্দ্রিক, আর এর একমাত্র উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ায় একটা প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখা। কিন্তু এখানেই একটা সহজ প্রশ্ন উঠে আসে, তাই না? যদি আপনার মিসাইল শুধু ভারতের জন্য হয়, তাহলে সেটার রেঞ্জ ভারতের সীমানা ছাড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে যাওয়ার দরকার কি? সেই প্রতিরোধটা তাহলে কার বিরুদ্ধে? এই চার্টটা দেখলে বুঝতে পারবেন আমেরিকা কেন এত চিন্তায় আছে। তাদের হিসাবে আমেরিকার উপর মিসাইল অ্যাটাকে সামগ্রিক হুমকি বেড়েই চলেছে। আজ যা ৩,০০০-এর বেশি, ২০৩৫ সালের মধ্যে তা ১৬,০০০ ছাড়িয়ে যেতে পারে। এই বড় ছবির মধ্যেই তারা পাকিস্তানের মতো দেশের ভবিষ্যৎ সম্ভাবনাকেও এত গুরুত্ব দিয়ে দেখছে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নিই। ১. পাকিস্তান এই মুহূর্তে আমেরিকায় হামলা করতে পারে না। ২. ওয়াশিংটনের আসল চিন্তা পাকিস্তানের মিসাইল প্রোগ্রামের ভবিষ্যৎ গতিপথ নিয়ে। ৩. আমেরিকা পাকিস্তান সম্পর্কটা ব্যক্তিগত বন্ধুত্ব আর প্রাতিষ্ঠানিক সন্দেহের এক জটিল মিশ্রণ। এবং ৪. এই পুরো ঘটনাটা ভারতের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তো শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য। আপনাদের কি মনে হয়, পাকিস্তানের এই মিসাইল কর্মসূচি কি সত্যি ভবিষ্যতের জন্য একটা বড় বিপদ, নাকি এটা আমেরিকার প্রতিরক্ষা বাজেট বাড়ানোর জন্য একটা রাজনৈতিক খেলা মাত্র? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো বিশ্লেষণে। ভালো থাকবেন।